আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কি গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হচ্ছেন? তাহলে ভুল করতেছেন। আমাদের গাজওয়াতুল হিন্দের নেতৃত্বে কি পিনাকি থাকবে? কোনো অমুসলিম থাকবে গাজওয়াতুল হিন্দের নেতৃত্বে? গাজওয়াতুল হিন্দ অবশ্যই হবে, তবে সেটি মুসলিম নেতৃত্বের হাতে হবে। বর্তমান যেই উস্কানিমূলক ভিডিও তৈরি করে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছে, এটা দায় কার? এটার 100 এর মধ্যে 90% দায় হইল পিনাকির। তার মানে এই উচ্ছৃঙ্খলতার নেতৃত্ব দিচ্ছে পিনাকি। এখন যদি আমরা একটা যুদ্ধে জড়িয়ে পড়ি ভারতের সাথে, তাহলে আমাদের এই যুদ্ধের নেতা হবে কে? পিনাকি। এখন আপনাদের বিবেকে কি বলে? গাজওয়াতুল হিন্দের যুদ্ধ এটা? গাজওয়াতুল হিন্দ যদি এখন হয়, তাহলে এই পিনাকির নেতৃত্বে আমরা যুদ্ধ করব? আমরা অতটা বোকা না। গাজওয়াতুল হিন্দ অবশ্যই হবে, সেটা মুসলিম নেতৃত্বের হাত ধরেই হবে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষই জয়ী হবে। এখন কথা হলো, এই যে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এখানে লাভ কার? লাভটা শুধুমাত্র পিনাকির। কি হয় তার লাভ? তার লাভ হলো তার ভিডিওতে ভিউ অনেক বেশি হচ্ছে, এতে তার ইনকাম বাড়তেছে। বাট এই সামান্য ইনকামের জন্য সে একটা রাষ্ট্রের ক্ষতি করতেছে। হাজার হাজার কোটি টাকা দৈনিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। ভারত আমাদের প্রভু না, তাই বলে আমরা তাদেরকে শত্রু বানাতে যাব কেন? ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাকবে। তাদের সাথে আমাদের শত্রুতারও দরকার নাই, প্রভুত্বেরও দরকার নাই। বন্ধু হয়ে থাকতে পারলে থাকবে, না থাকতে পারলে আমরা আমাদের মতো করে অন্যান্য বন্ধু খুঁজে নেব। কিন্তু শত্রু সৃষ্টি করে আমাদের কি ফায়দা আসে? আমাদের কি লাভ হয়? শত্রুত্ব তৈরি করে তো আমাদের শুধুমাত্র ক্ষতি হচ্ছে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে পারবো না, শত্রুত্ব করার দরকার নাই। আমরা অন্যান্য আরো অনেক মুসলিম রাষ্ট্র আছে, অনেক মুসলিম কান্ট্রি আছে, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করব। এখন কথা হলো, পিনাকির মূল এজেন্ডা কি? পিনাকির মূল এজেন্ডা হইল ওই যে আমাদের ভাঙ্গা বল্টু কানামজ্জা। কানামজ্জার জায়গায় কানামজ্জারে জাতির পিতা থেকে নাম কাইটা পিনাকির নাম বসায় দিতে হইব। পিনাকির নাম বসায় দিলে তাহলে সব ঠিক। পিনাকির আর কোনো আবদার থাকবে না, পিনাকির আর কোনো অভিযোগ